লোকটি তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখে নদীতে একজন নারী ডুবে যাচ্ছে। কিছু না ভেবেই লোকটি নদীতে লাফ দিয়ে পড়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু নারীকে জড়িয়ে ধরতেই হঠাৎ তার আঙুলে অদ্ভুতভাবে একটি কাঁটা লাগে। এরপর তার রক্ত গড়িয়ে পড়ে নদীর ভেতরে থাকা একটি প্রাচীন প্যাগোডার উপর। পরমুহূর্তেই এক রহস্যময় শক্তি সেই লোকের শরীরে প্রবেশ করে। লোকটি তখন এসবের কারণ ভাবার সময় পায়নি। সে আগে নারীকে নিরাপদে তীরে তুলে আনে। ভালো করে তাকিয়ে দেখে সে বুঝতে পারে এই নারী তো গ্রামের সেই বিধবা যাকে সবাই নিঃসঙ্গ বিধবা বলে চেনে। নারীও তাকে চিনে ফেলে। সে জানতো এই লোকটিকে পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর সে একা মেয়েকে নিয়ে খুব কষ্টে আছে। তাই জীবন বাঁচানোর কৃতজ্ঞতায় নারী তাকে প্রস্তাব দেয়, তুমি চাইলে কিছুদিন আমার বাড়িতে থাকতে পারো। লোকটি তার আন্তরিকতা দেখে রাজি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে একটি সিস্টেম স্ক্রিন। স্ক্রিনে লেখা সে পেয়েছে অমর সিল। এই সিলের ক্ষমতা হলো সব প্রাণী তার আদেশ মানতে বাধ্য হবে। শুরুতে লোকটি একদমই বিশ্বাস করেনি, ভাবলো বিশ্বাস করলেও তো ক্ষতি নেই। সে সঙ্গে সঙ্গে পানির ভেতরের মাছের দিকে তাকিয়ে মন্ত্র প্রয়োগ করল। পর মুহূর্তেই মাছগুলো পানি থেকে লাফিয়ে সরাসরি তীরে উঠে এলো। এই দৃশ্য দেখে লোকটি বুঝে গেল সিস্টেমটা সত্যি, কিন্তু পাশে থাকা নারী ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছিল না লোকটা এটা কিভাবে করলো। লোকটি যাতে সে ভুল না বোঝে তাই বলল, চলো আগে মাছগুলো কুড়িয়ে নি। নারী সঙ্গে সঙ্গে মাথা নেড়ে চুপচাপ মাছ করাতে শুরু করে। সব মাছ তোলার পর তারা একসাথে বাড়ি ফিরে যায়, কারণ নারীটি একটি সরাইখানার মালিক। লোকটি ফ্রি থাকতে লজ্জা পাচ্ছিল, তাই সে ভাড়া দেওয়ার কথা বললে নারী হেসে বলে, টাকা লাগবে না, আমার জীবন তো তুমি বাঁচিয়েছ, আমরা কি আর টাকা পয়সার হিসাব করি? এমন হলে তো আমি নিজেকেই তোমার কাছে দিয়ে দিতাম। লোকটি এতে আরও লজ্জা পায়, কারণ সে চায় নারীটি যেন তার মেয়েটাকে একটু দেখাশোনা করে। সে নিজে পরদিন মাছ ধরতে যাবে টাকা রোজগারের জন্য। নারী তাতে রাজি হয়ে যায়। পরদিন ভোরে লোকটি মাছ ধরতে বের হয়, কিন্তু বের হতেই তার বড় ভাই আর বাভের সঙ্গে দেখা হয়ে যায়। ভাই রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই বাড়ি ফিরছিস না কেন? কথা শেষ হওয়ার আগেই বাভি উল্টাপাল্টা কথা শুরু করে দেয়। সে বলে ইচ্ছে করেই বাড়ি ফিরছে না, যাতে লোকজন হাসাহাসি করে। লোকটি শান্তভাবে বলে, ভাই চল না ছোটবেলার মতো একসাথে নৌকায় মাছ ধরি। কিন্তু ভাই সঙ্গে সঙ্গে বলে, না, দুটো নৌকা একসাথে গেলে মাছ নষ্ট হবে, আলাদা আলাদা গেলে বেশি মাছ ধরা যাবে। লোকটি আর তর্কে যায় না। সে বিদায় নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে এই সিস্টেম দিয়েই নিজের ভাগ্য বদলাবে, আর কাউকে আর তাকে তুচ্ছ ভাবতে দেবে না। সে নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায়, কারণ সেখানে মাছ বেশি। এরপর সে সিস্টেম ব্যবহার করে মাছ রাখতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো নৌকা ভর্তি হয়ে যায় বড় বড় মাছে। এরপর সে মাছগুলো নিয়ে রেস্টুরেন্টের সামনে বিক্রি করতে যায়। মালিক মাছ দেখে সঙ্গে সঙ্গে বলে, এত টাটকা মাছ। সে উচ্চ দাম দেয় আর বলে, ভবিষ্যতে যত মাছ থাকবে সব আমার কাছেই দিও। এভাবে তাদের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে যায়। মালিকের এই আন্তরিকতা দেখে লোকটি তার 1000 বছরের কচ্ছপ বের করে। সে জিজ্ঞেস করে, এইটা নেবেন? মালিক দেখে বলে, এর দাম আমি জানি না, তবে আমি লোক ডেকে পরীক্ষা করাতে পারি। এই বলে সে ফোন করে। কিছুক্ষণ পর একজন ক্রেতা এসে বলে, 1200, আমি নিয়ে নিচ্ছি। লোকটি ঠান্ডা গলায় বলে, এটা তো একদম চাপ দিয়ে দাম বলা, এই দামে হলে আর কথা বলার দরকার নেই।